থাকো কোন জায়গায় আল্লাহ 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 তোমায় খুঁজতে গিয়া পয়লা গেলাম ভীষণ দাওয়ায় মানুষ দিয়া মানুষ বানাও তুমি থাকো কোন জায়গায় আল্লাহ আল্লাহ নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেন যায় নবী নবীর সুরাত তোমার হইল দিদার হইল কার ছবি আল্লাহ আল্লাহ আদম সুরাত কর সাদাবি আদম সুরাত কর সাদাবি তাই দেখে নবীর গাওয়ায় আল্লাহ তোমায় খুঁজতে গাইয়া পয়রা গেলাম ভীষণ দাওয়ায় আল্লাহ আল্লাহ মানুষ দিয়া মানুষ বানাও মানুষ দিয়া মানুষ বানাও তুমি থাকো কোন জায়গায় আল্লাহ 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 সংসারের চাপে পয়রা হালাল হারাম কত খাই এই সুরত তোমার হইল তুমি অত খাইছ তাই আল্লাহ 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 সংসারের চাপে পয়রা হালাল হারাম কত খাই এই সুরত তোমার হইল তুমি অত খাইছ তাই আল্লাহ আল্লাহ কেউ জবান নাই আপনাদের জবান দেন আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম ভীষণ দাওয়ায় মানুষ দিয়া মানুষ বানাও তুমি থাকো কোন জায়গায় আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 জবানটা খোলেন না মিয়া গুনাটি মাফ হয়ে যাক লা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ লতিফায়ে কাল আল্লাহ 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 মুর্শিদ রূপে ডুবলে পাবি তাওয়ারে মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে পাগল মওয়াল রে মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে আল্লাহ আল্লাহ সেটা তোমার হৃদ মন্দিরে निर्जीव सजीव कर सेता तुम्हार हृद मंदिर निर्जीव सजीव कर सदाय तक प्रेम नदीर किनारे पागल मौन रहे अल्लाह अल्लाह दिलर मुखे लौनर अल्लाहर नाम अल्लाह अल्लाह शत तुम्हार हृद मंदिर निर्जीव सजीव कर शत तुम्हार हृद मंदिर
কিনারে সদায় থাকে, সদায় থাকে প্রেম নদীর কিনারে আপন গওয়ারে সদায় থাকে, সদায় থাকে প্রেম নদীর কিনারে আপন গওয়ারে আল্লাহ আল্লাহ জবান খুলে না বাবারা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী রামপুর গ্রাম মাস্টারবাড়ি জামে মসজিদে শাহ সুফি আলহাজ হযরত মাওলানা পীর শহীদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির খানেকা শরীফ এবং জামে মসজিদ জুমা মসজিদ সংলগ্ন ময়দানে দূর দূরান্ত থেকে আগত রসুল প্রেমিক, আল্লাহ প্রেমিক, বিশেষ করে এখানে রামপুর তিন মসজিদের ইমাম সাহেব রয়েছেন উপস্থিত। মারহাবা কন্যা উপস্থিত রয়েছেন আশিক রাসূল জনাব হযরত মাওলানা মনিরুল ইসলাম সাহেব। আমার ডাইন দিকে রয়েছেন আপনাদের এই এলাকার ঘরবা যিনি ইমাম ও খতিব ভাই জনাব মোহাম্মদ মাওলানা জীবন আবুল হোসেন জীবন সাহেব। আমার সামনে উপবিষ্ট তরিকতের ভাই বাবারা, বৃদ্ধ বাবারা, যুবক ভাই বাবারা, রামপুর গ্রামে রাস্তাঘাটে দোকানপাটে অন্দরমহলে অবস্থানরত আমার পদ্মার অন্তরালের মা বোনদেরকে সবাই বলছি, আপনারা সকলে পদ্মার অন্তরালে অবস্থান করুন। আপনাদের স্বামী সন্তান যারা বাড়ি ঘরে রয়েছে, দোকানপাটে ভাই বাবারা যারা রয়েছে, সবাইকে অত্র এই মাহফিলে আসার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার অন্তঃস্থল থেকে সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি ও সালামটা রহমত না কিয়ামত? আওয়াজ দেন না, সালামটা রহমত না কিয়ামত? তো যদি রহমত হয় আপনারা এখানে আছেন না নাই? আপনারা জিন্দা না মুর্দা? আওয়াজ দেন তো, কারা কারা জিন্দা? আওয়াজ দেন, আওয়াজ দেন, হাত উঠান। কারা কারা জিন্দা? হাত উঠান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ বলে আওয়াজ দেখুন না, আলহামদুলিল্লাহ। কেউ বাবার আছে একটু কাজ দাও বাবা সাই, আর কাজ দাও না, গলাটা পরিষ্কার করো না, কাজ দাও, কাজ দাও। সেটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আশ্চর্য ব্যাপার, কোন জায়গার মধ্যে আইলাম? কি এতগুলো মানুষ আপনারা আওয়াজ দেন না, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, মহাপবিত্র ঈদ মিলাদুন নবী, কালিয়াপুর দরবার শরীফ, নবী রাসূল যেখানে, আউলিয়া কারাম যেখানে, আউলিয়া কারাম যেখানে, শুধু ঘোষণা দেন, শুধু ঘোষণা দেন। মিয়াজি সাহেব আসছে, মুর্শিদ কেবল আসছে, তা আমি তো স্লোগান দিচ্ছি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মুর্শিদ কেবলার আগমন, আল্লাহর ওলির আগমন। এই এলাকার পক্ষ থেকে, রামপুরবাসীর পক্ষ থেকে, মাসনিগাছার পক্ষ থেকে, ফোনশাহীর পক্ষ থেকে, জামাই গ্রামের পক্ষ থেকে, সাতবাড়িয়ার পক্ষ থেকে, সোনাইমুড়ির পক্ষ থেকে, সুন্নিয়াতের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, কালিয়াপুর দরবার শরীফ, কালিয়াপুর দরবার শরীফ। মারহাবা আসতে কইয়ান, মারহাবা আসতে কইয়ান। আপনারা খুশি না বেজার? আওয়াজ দেন না, খুশি না বেজার? এমন মহান প্রভুর দরবারে আপনারা এসেছেন,
মাগরিবের নামাজ জামাতের সহিত আদায় হয়েছে। আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। জোরে বলেন কার ঘর? এই মাগরিবের নামাজ আমরা জামাতের সহিত আদায় করেছি। পড়ি নাই? আওয়াজ দেন না, পড়ি নাই? এই জামাতে নামাজ আদায় করা নিয়ামত না কিয়ামত? আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, মজলিসে প্রবেশ করার পরে আমরা মিলাদে মুস্তাফা তাওলাদ শরীফ তিলাওয়াত করেছি। যে তাওলাদ শরীফ কোন জায়গার মধ্যে যদি পড়া হয় 40 দিন পর্যন্ত আল্লাহ রহমতের ফেরেশতারা ওই জায়গার মধ্যে শানে রিসালাতের কারণে, তাওলাদ পড়ার কারণে 40 দিন পর্যন্ত রহমতের ফেরেশতারা ওই জায়গাটা তাওয়াফ করে। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবারা, শুধু তাই নয়, আমরা আল্লাহ পাকের নফি আজমাতের জিকির করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কেমন জিকির? একবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তৌরাত কিতাবের যার উপরে নাজিল হয়েছে, ওই তৌরাত কিতাবের মালিক, তৌরাত কিতাব যার উপর অবতীর্ণ হয়েছিল, সেই মুসা আলাইহিস সালাম তুর পর্বতের মধ্যে যাইয়া বলে, ইয়া রাব্বি আল্লিমনি শাইয়ান আদউকা ওয়া আযকুরুকা। আল্লাহ, আপনি আমার এমন একটা ইসমে আজম শিখাইয়া দেন, যে আসমে আজমটা শিখলে পরে, যে আসমে আজম শিখার পরে, জিকির করার পরে, জপলে পরে আমি আল্লাহ আপনার রেজামন্দি, আপনার সন্তুষ্টি অর্জন করতে পারব। আল্লাহ পাক বলে, মুসা নবী কুল লা ইলাহা ইল্লাল্লাহ, ও মুসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, এই জিকিরে আমি আল্লাহ রাজি হয়ে যাব, সন্তুষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। মুসা নবীর মনটা মানে না, ডাক দিয়া কয়, মলিবা এই জিকির তো 1,24,000 পয়গম্বররা পড়বে। এই জিকির সৃষ্টির শুরু থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান, সমস্ত মুমিন মুসলমানরা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে। আল্লাহ গো, তাকুসুনি শাইয়ান, আপনি বিশেষ করে, খাস করে একমাত্র আমার জন্য এমন একটা দাওয়াই শিখাইয়া দেন, এমন একটা ইসমে আজম শিখাইয়া দেন, যে ইসমে আজমটা আমি পড়লে পরে অতি অল্প সময় আপনারে খুশি করতে পারবো। আমার আল্লাহ ডাক দিয়া বলে, মুসা নবী তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। মুসা নবী কয়, না না না, এই জিকির তো সমস্ত মানুষেরা পড়ে, জগৎবাসীরা পড়ে। কয়, আল্লাহ আপনি আমারে তাকুসুনি শাইয়াল, এমন একটা খাস করে, যেহেতু আমি উচ্চ পর্যায়ের পয়গাম্বর, গরম পয়গাম্বর, জোরে বলেন কি পয়গাম্বর? আমি উচ্চ পর্যায়ের পয়গাম্বর। আল্লাহ দৈনন্দিন আপনার সাথে আমার তুর পর্বতে কথা হয়, এমন একটা বাণী আপনি আমারে শিখাইয়া দেন, যেই বাণীটা পড়লে পরে, জিকির করলে পরে আপনি অতি সহসায় আমার উপর রাজি হইয়া যাইবেন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, মুসা নবী কয়, লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি শুধু আমার জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলে, ও মুসা তুমি জানো না এই জিকিরের কি মহত্ব, কি সম্মান, কি মর্যাদা, কি ফজিলত, এটা তুমি জানো না? লা ইলাহা ইল্লাল্লাহ কাফাতুন ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ফি কাফাতুন। কয়, যদি এক পাল্লার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, আর এক পাল্লার মধ্যে 7 আসমান 7 জমিন, যা কিছু আছে আল্লাহর 18,000 মাখলুকাতে 80,000 আলমের মধ্যে সমস্ত কিছু যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, লামালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। ও মুসা তুমি জানো না, একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে পৃথিবীর সমস্ত কিছুর চাইতে বেশি বেশি দামি হইয়া যাইবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। একবার দিল্লির মসনদে তখন বাদশা ছিলেন সম্রাট শাহজাহান। জোরে বলেন ওনার নাম কি? আর আওয়াজ দেন না, ওনার নাম কি? সম্রাট শাহজাহান।
বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গল বীজি, জবানটা খোলেন, বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গল বীজি, হায় হায় বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গল বীজি, ওরে নায়ক দয়ালে নবে টোহাই পাইবালে, এরম নায়ক দয়ালে নবে টোহাই পাইবালে, বিজ্ঞানীদের মহাগুরু আমগলবি, হায় হায় বিজ্ঞানীদের মহাগুরু আমগলবিজি, ওরে বিজ্ঞানীরা রকেটে যোগে সাদের দেশে যায়, ওরে বিজ্ঞানীরা রকেটে যোগে সাদের দেশে যায়। আল্লাহু আকবার কর না, আরে আওয়াজ দেখুন না, আল্লাহু আকবার। আঙ্গনবী রকেটে সালা মিরাজ শরীফ যায়, হায় হায় আমগলবী রকেটে সালা মিরাজ শরীফ যায়, ওরে হেই যোগে কি রকেটে বকেট হেগুন সিলালে, ওরে হেই যোগে কি রকেটে বকেট হেগুন সিলালে, বিজ্ঞানীদের মহাগুরু আমগল, গুনাটি মাফ হবে তো, জবান খুলেন না, বিজ্ঞানীদের মহাগুরু মারহাবা, বিজ্ঞানীদের মহাগুরু আমগলবি, ওরে আবু বকর সিদ্দিকের আফে কামড়াইছে, আমগলবের থুতু দিয়া বালা হয়ে গেছে, ওরে আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে, আমগলবের থুতু দিয়া বালা হয়ে গেছে, হায় হায় বালা হয়ে গেছে, ওরে হাই যোগে কি উজাবদ্ধ এগুন সিলালে, ওরে হাই যোগে কি উজাবদ্ধ এগুন সিলালে, বিজ্ঞানীদের মহাগুরু আমগলবিজি, হায় হায় বিজ্ঞানীদের আমগলবিজি, ওরে আরম নায়ক দয়ালে নবে টোহাই পাইবালে, ওরে আরম নায়ক দয়ালে নবে টোহাই পাইবালে, বিজ্ঞানীদের মহাগুরু আমগলবিজি, হায় হায় বিজ্ঞানীদের মহাগুরু। আল্লাহু আকবার কন্যা, আরে আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। সেজদা দেন, আমরা নামাজের মধ্যে সেজদা দেই কি দেই না? আর আওয়াজ দেন না, দেই কি দেই না? আমরা নামাজের মধ্যে রুকু দেই কি দেই না? এই রুকু কে আমাদেরকে শিখিয়েছে? আল্লাহর হাবিব। জোরে বলেন কে? রুকু কে শিখিয়েছে? আল্লাহর হাবিব। নামাজ কে শিখিয়েছে? আল্লাহর হাবিব। এই রোজার কিভাবে রাখতে হবে, রোজার আদব কি, এটা শিখিয়েছে কে? আর আওয়াজ দেন না, শিখিয়েছে কে? এখন এমন একটা সময় আসছি, এমন একটা সিচুয়েশন আসছে, কিছু কিছু নামদারি আলেম ওলামা নাইমা গেছে নাপিত বেশে। নাপিতের সামনে গেলে চুল ছোট রাখে না বড় করে? কি আওয়াজ দেন না? ছোট করে না বড় করে? ছোট করে। এই নাপিতের দল হগলে কয় এশার নামাজের আগে কি সুন্নত আছে নাই? আসরের নামাজের আগে কি সুন্নত আছে নাই? কয় তারাবির নামাজ কি 20 রাকাত নাই, 8 রাকাত পড়লে চলে? কি এরকম নাপিত আছে না নাই? আর আওয়াজ দেন না, আছে না নাই? আবার এমন কিছু কিছু আলেম আছে দেখবেন মানুষের ইমান নষ্ট করবে। এই সুন্না ফরজের সালামটা ফিরাইয়া সুন্নতটা পড়ি মুনাজাত না দিয়া বাইরে যায়, আছে না নাই? কথা কর না, আছে না নাই? কি মুনাজাত নামাজের মধ্যে আছে না নাই? সুন্নত নামাজের পরে মুনাজাত আছে না নাই? আওয়াজ দেন না কা? নফল নামাজ পড়তে হয় কি হয় না? একজন ইমাম মোস্তাহা পর্যন্ত আদায় করতে হয়। যার পিছনে নামাজ পড়বেন ইমামটা এমন ইমাম হওয়া চাই যার ভিতরে রসুলের প্রেম আছে, আউলিয়া কেরামের মহব্বত আছে। যার ভিতরে রসুলের প্রেম নাই, যেই ইমামের মধ্যে আউলিয়া কেরামের মহব্বত নাই, এই ইমামের পিছনে তো নামাজ পড়লে নামাজ হবে না বাবা। এটা তো ফেকার মাসালার কথা, আমার কথা নয়। দেখবেন অনেক সময় সুন্নত নামাজ পড়েই এশার সালাম ফিরাইয়া সুন্নত 2 রাকাত পড়ে বাইরে যায়, কেউ ভিতরে নামাজ পড়তেন না, এটা কি ফরজ নাই, এটা কি কোরআনও আছে নাই, হাদিসও আছে নাই, এরকম তর্ক করবে। এরা মোটা কথা আমাদেরকে, আপনাদের বাপ দাদা এই ধরনের কথাবার্তা শুনে নাই, এমন কিছু কথাবার্তা তারা বানোয়াটভাবে মানুষদেরকে শুনায়া ইমান নষ্ট করবে। আল্লাহ পাক যেন এদের কাছ থেকে আমাদের হেফাজত থাকার তৌফিক দান করে, কোন আমিন।
আর আওয়াজ দেন না কোন আমিন। মোল্লা সেজদা দেয়, এই সেজদাটা আমার নবী শিখাইছে। কে শিখাইছে? আর আওয়াজ দেন না, কে শিখাইছে? আমার ভাইরা, আজকে ফজরের নামাজ পড়লাম কার সন্তুষ্টির জন্য? জোহরের নামাজ পড়ছেন কার সন্তুষ্টির জন্য? আসরের নামাজ, মাগরিবের নামাজ, আল্লাহ যদি হায়াত দেয় আশার নামাজ পড়বেন কার সন্তুষ্টির জন্য? আল্লাহরে দেখছেন নি? কেউ কথা কন না কা? আল্লাহ লম্বা না বেটো না খাটো, সুন্দর না কালা, আল্লাহরে দেখছেন নি? এই দেখার জন্য অলির দরবারে যাওয়া। কার দরবারে? আর আওয়াজ দেন না, দেখার জন্য কার দরবারে যাওয়া? অলির দরবারে যাওয়া। আল্লাহ পাক বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ওয়া হুয়া মাআকুম আফালা তুবসিরুন। কয় বান্দা আমি তোমার মাঝে আছি, তোমার মাঝে আছি, তোমার সাথে আছি, কিন্তু তুমি আমারে দেখো না। তুমি আমারে, আর আওয়াজ দেন না, তুমি আমারে দেখো না। এই দেখার জন্য আল্লাহ পাক আদেশ করছে আউলিয়া কেরামের দরবারে যাওয়া, আউলিয়ার কাছে বায়াত হওয়া। আমার ভাইয়েরা বাবারা, এমন একটা সময় যে সময়ে আলেমুলামা, অনেক আলেমুলামা, লামদারি আলেমুলামা আসলে কিন্তু কোরআন হাদিসের আলেম তাদের মাঝে থাকবে না, ইজমা কিয়াসের আলেম তাদের মাঝে থাকবে না। এরা কিছু কিছু শুনে কয় আমার উস্তাদে বলছে নবী তো আঙ্গমতেই মানুষ। নাউজুবিল্লাহ কর, আর আওয়াজ দেখুন না, নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা বাবারা সাবধান, আল্লাহর নবী ফরমান আলা ইমান আলিমাল্লাহ মুহাব্বাত আলাহু, আলা ইমান আলিমাল্লাহ মুহাব্বাত আলাহু, আলা ইমান আলিমাল্লাহ মুহাব্বাত আলাহু। আল্লাহু আকবার বলেন। খবরদার, খবরদার বিশ্ববাসীরা, কয় তার ইমান নাই যার ইমান আমি রসুলের উপর 16 আনা নাই। কয় তার ইমান নাই যার ইমান আমি রসুলের উপর 16 আনা নাই। কয় সাবধান, তার ইমান নাই যার ইমান আমি রসুলের উপরে নাই। এটা কার কথা? রসুলের কথা। জোরে বলেন, কার কথা? রসুলের কথা বলতেছিলাম বাবারা। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে কোরআন শরীফের মধ্যে শিক্ষা দেয়, নিজেই পড়ে, ইমাম সাহেব নিজেই পড়ে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। কিও আয়াতি কান আছে না নাই? আর আওয়াজ দেন না, আছে না নাই? কয় আল্লাহ আপনি আমাদেরকে ওই রাস্তায় পরিচালনা করেন যেই রাস্তায় সরল এবং সঠিক, যেই রাস্তা তা হচ্ছে আপনার দেওয়া রাস্তা। এটা কোনটা? আন'আমতা আলাইহিম। সুবহানাল্লাহ কর, আর আওয়াজ দেখুন না, সুবহানাল্লাহ। আল্লাহ কোন রাস্তা দিবেন? সিরাতাল মুস্তাকিম তো আপনি আমাদেরকে দিবেন। সে নিজেই উল্লেখ করতেছে যে আল্লাহ এমন রাস্তা দিবেন যেই রাস্তায় আপনার বন্ধুরা চলে, আপনার যেই রাস্তায় আপনার বন্ধুরা নিয়ামত প্রাপ্ত হয়েছে এমন একটা রাস্তা দেন। সুবহানাল্লাহ। যেই রাস্তায় আউলিয়া কেরামরা চলে আপনার রেজামন্দি হাসিল করেছে, যেই রাস্তায় চলে আউলিয়া কেরামরা আপনার নিয়ামত প্রাপ্ত হয়েছে, এই রাস্তায় আপনি আমাদেরকে সালাম। সুবহানাল্লাহ। আওয়াজ দেখুন না, সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহার মধ্যে আউলিয়া কেরামের কথা আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা মারহাবা, মারহাবা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ইশকে महबूब खुदा जिस दिल में हासिल है, लाखों मोमिन हो मगर ईमान में कामिल है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। 90
90 লক্ষ বিধর্মীদেরকে মুসলমান বানাইছে খাজা বাবা গরিবে নওয়াজ। জোরে বলেন কয় লক্ষ? আরে কত লক্ষ? সেই খাজা বাবা গরিবে নওয়াজ রে কয় উনি নাকি ভণ্ড। নাউজুবিল্লাহ। সকালবেলা কইেন হ্যাঁ খাজা মাইনউদ্দিন সৃষ্টি আর খাজা মাইনউদ্দিন সৃষ্টি আর এ জগতে করলা পাগল আজমির ঘুমাইয়ার খাজা আজমির ঘুমাইয়া খাজা মাইনউদ্দিন সৃষ্টি আর খাজা মাইনউদ্দিন সৃষ্টি আর এ জগতে করলা পাগল আজমির ঘুমাইয়ার খাজা আজমির ঘুমাইয়া আজমির ছিল হিন্দু জাতি আজমির ছিল বিধর্মী জাতি আজান শুনিয়া 1600 ব্রাহ্মণ সেজে আসিল দৌড়াইয়ার খাজা আসিল দৌড়াইয়া এ যে খাজায় তখন নবীর কালিমা পড়াইয়া দিলা মুসলমান বানাইয়ার খাজা দিলা মুসলমান বানাইয়া খাজা মাইনউদ্দিন সৃষ্টি আর খাজা মাইনউদ্দিন সৃষ্টি আর এ জগতে করলা পাগল আজমির ঘুমাইয়ার খাজা আজমির ঘুমাইয়া সুবহানাল্লাহ কন্যা মদিনাতে গেল খাজায় হজ করিবার লাই মদিনাতে গেল খাজায় হজ করিবার লাই আসসালামু আলাইকা কইলা নবীজির আওয়াজ আয় রে খাজা নবীজির আওয়াজ আয় এ যে ওয়ালাইকুম সালাম কইলা নবী রওজায় থাকে আর খাজা নবী রওজায় থাকিয়া সুবহানাল্লাহ কল্লা নবী কয় মাইনউদ্দিন খাজা নবী কয় মাইনউদ্দিন খাজা তোমার দাই কইয়া ভারত বর্ষে যাও না চলে ইসলাম প্রচারের লাগে আর খাজা ইসলাম প্রচারের লাগিয়া খাজা মাইনউদ্দিন সৃষ্টি আর খাজা মাইনউদ্দিন সৃষ্টি এ জগতে করলা পাগল আজমির ঘুমাইয়ার খাজা আজমির ঘুমাইয়া আল্লাহু আকবার করনা রওজা শরীফে সালাম দেওয়ার পরে রওজার থেকে হায়াতুন নবী বলতেছে মাইনউদ্দিন তুমি আমার দরবারে আসছো হজ করার জন্য আমার কাছে আসছো সালাম দেওয়ার জন্য ওই দিক দিয়ে হিন্দুস্তানের সবদি মানুষ এটি বিধর্মী তুমি তাড়াতাড়ি যাও হিন্দুস্তানে যাও ইসলাম প্রচার করো সুবহানাল্লাহ কইতেন না এই খাজা বাবারে যাতারা কোনো ওলি আল্লাহর উপরে যদি কটূক্তি করে তার ঈমান থাকবে কি থাকবে না কথা কন তার ঈমান আছে আরে আওয়াজ দেন না ঈমান আছে নাম বলার দরকার নাই মুস্তাকুন নবী আবু জাহেল মুস্তাকুন নবী তার নাম আবু জাহেল আমি তার আলেম বলবো না সে বলতেছে খাজা বাবা নাকি বুয়া নাউজুবিল্লাহ কইতেন না আরে আওয়াজ দিয়ে কইতে তো নাউজুবিল্লাহ আর একটারা আছে ফেসবুকে আইয়ে কয় রোজা কি 30টা নাই হুদৌদি খালি কষ্ট করে কিও কয় রোজা কি 30টা নাই রোজা 30টা নাকি কোরআনের মধ্যে নাই নাউজুবিল্লাহ কইবেন না সুবহানাল্লাহ রোজা 30টা কোরআন আছে না নাই আরে আওয়াজ দেন আছে না নাই শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন জোরে কোন সুবহানাল্লাহ মুসলমানের ফরজ কয়টা 130টা জোরে বলেন ফরজ কয়টা তার মধ্যে হইল 30 রোজায় 30 ফরজ 30 রোজায় 30 ফরজ
আবার কয় কি কয় 5 ওয়াক্ত নামাজও তো কোরআনে নাই। কিছুক্ষণ আগে আপনারা হয়তো অনেকে রাগ হয়েছেন যে মাওলানা সব মাইকটা দইরা এই আলেম ওলামাদেরকে কইছে হেরা নাকি নাফিক। অনেক মানুষ দোকানপাটে রাস্তাঘাটে আলেম ওলামারা আমার অনেক ভাই বাবারাও এখান থেকে উঠে গেছেন যে কিছুক্ষণ মাওলানা সব মাইকটা দইরাই কইছে কিছু কিছু আলেম ওলামারা নাকি নাফিক। তো কোন চাই আমার কথাটা ঠিক না ব্যাটিক? কেউ কথা কন না কা? আলেমদারি কিছু আলেম নামদারি কিছু লোক এরা বিবৃতি দেয় কয় কোরআনের মধ্যে কোন জায়গার মধ্যে বলে 5 ওয়াক্ত নামাজ নাই। আওয়াজ দিয়ে কন্যা নাউজুবিল্লাহ, আরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার বাবারা সূরাতুল হজ কোরআন শরীফের মধ্যে দলিল আল্লাহ পাক বলেন আকিমিস সালাতা তারাফিন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন এই আয়াত দ্বারা মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ পাক বলে তোমরা নামাজ কায়েম করো দিনের শুরুতে। দিন শুরু হয় কি দিয়া? ফজর দিয়া। জোরে বলেন কি দিয়া? আর আওয়াজ দেন না। দিন শুরু হয় কি দিয়া? আল্লাহ মুফাসসিরিনে কেরাম কয় আল্লাহ যখন বলছে তোমরা শুরু করা দিনটা শুরু করো নামাজ দিয়া, তাহলে ফজরের নামাজ কইছে, জোহরের নামাজ কইছে। সুবহানাল্লাহ কোন। আকিমিস সালাতা তারাফিন নাহার। নাহার শব্দের অর্থ হলো দিন, অর্থাৎ দিনের শুরুতে এবং দিবাভাগে। তাহলে ফজর এবং জোহর দুটা গেল। জোর বলেন কয় ওয়াক্ত গেল? 2 ওয়াক্ত। এরপর আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুস্তা। আল্লাহ পাক বলেন যে তোমরা নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে আসরের নামাজের। কোন নামাজের? তাহলে দলিল হইছে 3 ওয়াক্ত নামাজের। কয় ওয়াক্ত নামাজের? 3 ওয়াক্ত। আকিমিস সালাতা তারাফিন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবং নামাজ তোমরা কায়েম করো রাত্রের শুরুতে এবং রাত্র কিছু হইলে পরে, অর্থাৎ মাগরিব এবং এশার নামাজ। কোন নামাজ? মাগরিব এবং এশার নামাজ। তাহলে 5 ওয়াক্ত নামাজের দলিল আছে না নাই? আর আওয়াজ দেন না আছে না নাই? যারা কয় 5 ওয়াক্ত নামাজ কোরআনে নাই তারা আলেম না জালেম? আর কথা কন না আলেম না জালেম, মুনাফিক না ফাসিক? এই সমস্ত কথার মধ্যে কান দিবেন না। এক ধরনের মানুষেরা বলে বিখ্যাত চাইবো আমি আল্লাহর দরবারে, আল্লাহ পাক আমারে দেওয়ার মালিক, আমি তো আল্লাহর কাছে চাইলে আমি পাবো। হ্যাঁ তুমি আল্লাহর কাছে চাও, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর কাছে চাও, কোনো সমস্যা নাই। আল্লাহ পাক আবার কোরআন শরীফের মধ্যে বলেছে তোমরা উসিলা দিয়াও আমার কাছে চাও। সুবহানাল্লাহ। দলিল আমার আল্লাহ পাক বলেন ওয়ালাউ আল্লাহুম ইজ যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন যখন তোমরা কোনো অন্যায় করো, অত্যাচার করো, নিজ নফসের উপরে যখন কোনো জুলুম করো, কঠিন কোনো মুসিবত যখন তোমাদের সামনে আসে, কঠিন কোনো মহাপাপে যখন তোমরা লিপ্ত হয়ে যাও, যখন তোমরা কোনো কুল কিনারা পাইতেছো না, তখন যখন তোমরা রসুলের দরবারে যাইবা। কার দরবারে? আর কার দরবারে? রসুলের দরবারে যাইবা, রসুলের সুপারিশকারী মানবা। আর রসুল যখন তোমাদের জন্য আমি আল্লাহর দরবারে সুপারিশ করবে, আমি আল্লাহর দরবারে মুনাজাত করবে, আমি আল্লাহ ওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ পাক তোমাদের মুনাজাত মঞ্জুর করব, ফরিয়াদ কবুল করে নিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা হাদিস শরীফের মধ্যে এসেছে রসুলের জামানা শেষ হয়ে যাবে, রসুলের নবুয়ত খতম হয়ে যাবে, রসুল পৃথিবীর জমিনে থাকবে না, কিন্তু নবুয়তি থাকবে। রসুলের এই নবুয়তি কারা প্রচার করবে?
قال النبي صلى الله تعالى وسلم البلاية ظل من النبوات কয় বেলায়েত হচ্ছে নবুয়তের একটা ছায়া সুবহানাল্লাহ কোন কয় বেলায়েতের যখন কোন ওলিয়া উলিয়ার দরবারে যাইবা ওলিয়া উলিয়ার উসিলা করিয়া যখন আমি আল্লাহর দরবারে মাফ চাইবা লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা অবশ্যই আমি আল্লাহ পাকের দরবারে তোমাদের তওবা মঞ্জুর হবে আমি আল্লাহ পাকের দরবারে তোমাদের মুনাজাত মঞ্জুর হইয়া যাইবে সুবহানাল্লাহ এটা কথা কা আল্লাহর জোরে বলেন কা তাহলে ওলি আল্লাহর দরবারে যাইতে হবে কি হবে না ওলি আল্লাহর সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই এটা দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা